যশোরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়ন জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কার্যালয়ে সোমবার সকাল থেকে শুরু হয় মনোনয়ন জমার কার্যক্রম। তীব্র শীত এবং কুয়াশা যেন প্রার্থীদের উৎসাহকে কমাতে পারেনি। দায়িত্বরত কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেওয়ার রাজনৈতিক দৃশ্য, অন্যদিকে স্থানীয় জনগণের মধ্যে কৌতূহল ও আলোড়নের উৎস। সকালে জমা দেন স্বতন্ত্র প্রার্থীরা, বিকেলে জেলা রিটার্নিং কার্যালয় মুখরিত হয় দলীয় নেতাকর্মীদের পদচারণায়। বিএনপি নেতা ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিকেলে দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এর পাশাপাশি জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, জাতীয় পার্টি, জাকপা সহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং অফিসের তথ্য অনুযায়ী যশোরের ৬টি আসনে মোট ৬৯ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মধ্য পৌষের কনকনে ঠান্ডা কাঁপিয়ে দিচ্ছে যশোর সহ গোটা দেশ। সম্প্রতি যশোরে তাপমাত্রা দেশের সর্বনিম্ন ৮.৮ রেকর্ড হলেও সোমবার বেশ বেড়েছে, কিন্তু শীতের তীব্রতা একটুও কমেনি। সোমবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮২। আগের দিন রোববার ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালকের মতো আজও সকাল থেকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবনে এসেছে স্থবিরতা। মেঘলা আকাশে সূর্যের দেখা মিলছে না। গত ৪ দিন ধরে চলা শৈত্য প্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শ্রমজীবীরা। এদিকে গত ২ দিনে সূর্যের দেখা না যাওয়ায় তীব্র শীতে দিনমজুর, কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষের ভোগান্তি বেড়েছে। ভোর থেকেই জেলার আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন ও মেঘে ঢাকা। প্রচণ্ড ঠান্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও শ্রমজীবীরা। প্রচণ্ড শীতের কারণে মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। যশোরে নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম সহ ৩ জনকে আটক করা হয়েছে। পৃথক নাশকতা মামলায় আওয়ামী লীগের ২ কর্মীকে আটক করেছে মনিরামপুর থানা পুলিশ। তারা হলেন বাকশপুল গ্রামের আফজাল হোসেন ও দুর্গাপুরের তরিকুল ইসলাম। ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, রোববার রাত 11:30টার দিকে সদর উপজেলার সুলতানপুর এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রফিকুল ইসলাম ওই এলাকার আবু তালেবের ছেলে। রফিকুল ইসলামকে কানাইতলা গ্রামে নাশকতা পরিকল্পনার মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মনিরামপুর থানা পুলিশ অপর ২ জনকে একটি নাশকতা মামলায় আদালতে সোপর্দ করে। যশোরে ককটেল, পেট্রোল বোমা ও ধারালো অস্ত্রসহ আটক যুবদল নেতা মাসুদ আল রানার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রানা যশোর শহরের চাচড়া, রায়পাড়া, রাজা বরদাকান্ত রোড এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তিনি যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। গত ২৫ নভেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে রানাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার রান্নাঘরের পেছনের অংশ থেকে ৭টি ককটেল, কাচের বোতলে তৈরি ৩টি পেট্রোল বোমা, একটি ছোরা এবং ২টি হাসুয়া উদ্ধার করা হয়। এ মামলায় ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। সোমবার শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪টি ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ জামাল সর্দার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৬ যশোরের সদস্যরা। র‍্যাব জানায়, গত ২৮ ডিসেম্বর রাত আনুমানিক ১২টার দিকে জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকার নিজ বসত বাড়িতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে হাত বোমাসহ বিস্ফোরক দ্রব্যাদি সংরক্ষণ করে রেখেছেন জামাল সর্দার। এমন সংবাদের ভিত্তিতে রাত 12:30টার দিকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জামাল সর্দারকে আটক করা হয় এবং তার বাড়ি তল্লাশি করে ১৪টি ককটেল বোমা, একটি ছোট কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়। যশোরে মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। সোমবার সকালে যশোরে জেলা পুনাক কার্যালয় ও এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা হেলেন। পরিদর্শন শেষে বিশেষ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় তিনি অসহায়দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। সভানেত্রী জানান, পুনাকের এই মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। যশোর পুনাক সভানেত্রী নওরিন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।